হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি NAND গেট ল্যাচ নিয়ে কথা বলতে চাচ্ছি। এই NAND গেট ল্যাচটা সাধারণত ফিলিপ লপে আলোচনা করা হয়। হ্যাঁ, তো আমরা NAND গেট ল্যাচ নিয়ে কথা বলতে শুরু করে দিই। তো NAND গেট ল্যাচ নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে জিনিসটা আমাদের যে জিনিসটা সম্পর্কে ধারণা থাকা লাগবে সেটা হচ্ছে NAND গেটের যে লজিক গেটের যে ট্রুথ টেবিল আছে, NAND গেট লজিক গেট এর যে ট্রুথ টেবিল আছে, এই ট্রুথ টেবিলটা সম্বন্ধে আমার মোটামুটি একটু ধারণা থাকা লাগবে। ঠিক আছে? তো এই ট্রুথ টেবিলটা আমি কোনো একটা ক্লাসে আমার যে চ্যানেল আছে শেষ আহ, শেষ শেষ কক্ষপথের ইলেকট্রন, তো সেইখানে আমি আপলোড করে দিছি। আপনারা ওইখান থেকে ইচ্ছেগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে? তাহলে আমরা NAND গেটের ট্রুথ টেবিলটা দেখি। এটা হচ্ছে NAND গেটের ট্রুথ টেবিল। হ্যাঁ, তো NAND গেটের ট্রুথ টেবিলটা আমাদের মোটামুটি এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এইটা মোটামুটি আমরা যদি গেস করতে পারি বা এটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের এই যে লেসটা বোঝা মোটামুটি সহজ। ওকে, তাহলে চলেন দেখেন NAND গেটের আমি এর ভেতরে 0011 আর বির ইনপুট হিসেবে নিয়েছি 0101। ঠিক আছে? তো এইখানে আমরা জিরোটাকে প্রাধান্য দিব। কেন প্রাধান্য দিব? তো এখানে দেখেন এই যে জিরো। ঠিক আছে? এইখানে জিরোটা দেখেন, আপনার একটা ইনপুট চেক করুন, শুধু আমি এর ইনপুটটা চেক করি। তো এর ইনপুটটা কি হয়েছে? জিরো। তাহলে এ জিরো, আর এ যখন জিরো, একটা ইনপুট যখন জিরো তখন আউটপুটে কি? ওয়ান। আবার খেয়াল করেন এ আবার জিরো, আউটপুটে কি? ওয়ান। ঠিক আছে? আবার দেখেন এইখানে আমরা আরেকটা ইনপুট চেক করি, সেটা হচ্ছে বি। বি এর এইখানে কি? জিরো, আউটপুট কি? ওয়ান। অর্থাৎ যেইখানে একটা জিরো থাকতেছে অথবা দুটো জিরো থাকতেছে, আউটপুট আমি কি পেতেছি? ওয়ান পেতেছি। অর্থাৎ দেখেন, আমি যদি একটা ইনপুট গেস করতে পারি, এখানে একটা ইনপুট যদি জিরো হয়, তাহলে অন্য আরেকটা ইনপুট সেটা জিরো অথবা ওয়ান, আমি না দেখেই বলে দিতে পারি কি? আউটপুট ওয়ান। অর্থাৎ যে কোনো একটা ইনপুট ন্যান্ড গেটের ক্ষেত্রে জিরো হইলে আমি অন্য ইনপুট না দেখেই কি বলতে পারি? আউটপুট কি হবে? ওয়ান হবে। ঠিক আছে? তাহলে এই যে একটা ইনপুট দেওয়া আছে জিরো, তাহলে আমি একটা ইনপুট যেহেতু জিরো, তার মানে আমি আউটপুট গেস করতে পারতেছি কত? ওয়ান। আচ্ছা, এখন এইখানে আসি, এই যে বি এর এইখানে কিন্তু জিরো। ঠিক আছে? আরেকটা ইনপুট ওয়ান, তো আমার ওয়ান দেখার দরকার নেই। আমি যেহেতু জিরো দেখছি, জিরো দেখে আমি প্রথমে বলে দিব কি? কি বলবো? আউটপুট কি? ওয়ান। আবার ওয়ান ওয়ান কন্ডিশনে দেখেন এইখানে কিন্তু দেখার বিষয় নেই। ঠিক আছে? ওয়ান ওয়ান কন্ডিশন, আউটপুট জিরো। অর্থাৎ আমাদের আলোচ্য বিষয় আজকে এইটাই, যে আমরা জিরো কন্ডিশন, জিরো স্টেট নিয়ে কথা বলবো। জিরো স্টেটে যে কোনো একটা ইনপুট জিরো হইলে অন্য ইনপুট দেখার দরকার নাই, আউটপুট সরাসরি কি? ওয়ান, NAND গেটের ক্ষেত্রে। তাহলে ল্যাচ, NAND গেট ল্যাচের সার্কিটটা আমরা একটু দেখি। এটা হচ্ছে NAND গেট ল্যাচের সার্কিট। ঠিক আছে? তো NAND গেট ল্যাচের ভেতরে আমরা এখানে দেখেন ইনপুট হিসেবে কি নিছি? সরি, দুইটা NAND গেট নিছি, আর NAND গেটটা এইভাবে কানেক্ট করছি। এটা হচ্ছে ল্যাচের সার্কিট। ওকে, তাহলে এইখানে যে এসটা আছে আর এই যে আর আছে, এই দুটার ইনপুট নিছে এখানে। এই তো 0011 01 01। ওকে, এইখানে আমাদের প্রথমে কি করা লাগবে? জিরোটাকে এখানে আমরা সহজভাবে বোঝার জন্য দেখেন, এই যে আমরা এই স্টেটটাকে চিন্তা করি, সেকেন্ড স্টেটটাকে চিন্তা করি। হ্যাঁ, সেকেন্ড স্টেটটাকে চিন্তা করি। তো এইখানে প্রথমে আমি জিরো চিন্তা করি। তাহলে এইখানে যদি জিরো হয়, তাহলে এই যে এস এর মান কত? এস ইকুয়াল টু জিরো ধরে নিই। কারণ এই যে এখানে এস প্রাইমের মান কত? জিরো। ওকে, তাহলে আমরা জিরো ধরে নিই। এচ জিরো, তাহলে এচ জিরো হইলে আমি না দেখেই বলে দিতে পারি এই ইনপুটটা জানার দরকার নেই, আর ইনপুট জানার দরকার নেই। যেহেতু এখানে আর প্রাইমের মান দেওয়া আছে, তো না জানলেও হবে। ঠিক আছে? তাহলে এস প্রাইম জিরো হইলে এই কিউটা কি? ওয়ান। কারণ আমি কি বলছি? আমি বলছি NAND গেটের যে কোনো একটা ইনপুট জিরো হইলে অপর ইনপুট না দেখে আমি বলে দিতে পারি আউটপুট কত? ওয়ান। তার মানে এই ইনপুটটা জিরো, আমি এখন বলতে পারি কি আউটপুট কত? ওয়ান। তাহলে চলেন। ও আচ্ছা, তো এখানে আর প্রাইমের মানও দেওয়া আছে। তো খেয়াল করেন এই যে জিরো, ঠিক আছে, এইটা আমি দেখেই একটা জিনিস কনসিডার করে নিচ্ছি যে এর আউটপুটটা কি হবে? ওয়ান হবে। কারণ জিরো থাকলে কনসিডার করা যায় আউটপুট ওয়ান হবে। তাহলে এই কিউ এর মান কত? ওয়ান। আচ্ছা, এই দেখেন কিউ এর মানটা ওয়ান, এই মানটা এই তীর চিহ্ন বরাবর এদিকে আসবে,
তারপর এদিকে আসবে, আসার পর এই দ্বিতীয় ইনপুটটা কি হবে, 1। তাহলে এখানে 1 ইন্টু 1, 1 ইন্টু 1, কারণ আমরা NAND গেট কি করে, ইন্টু করে। 1 ইন্টু 1 মানে কত, 1, আর যেহেতু এটা NAND গেট তার মানে 0 হয়ে যাবে। তাহলে দেখেন যে 1 1 কন্ডিশনে আউটপুট কত, 0। তাহলে 1 1 কন্ডিশনে আউটপুট কত, 0 হবে। তাহলে কিউ প্রাইমের মান কত হবে, 0। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী স্টেপটা দেখি। জাস্ট সহজে বোঝার জন্য প্রথমে এই স্টেপটা করছি, এখন আরো ভালো করে বোঝার জন্য এই স্টেপটা করি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের জিরো নিয়ে চিন্তা করা লাগবে। এখন জিরোটা কি, এখন জিরোটা কিন্তু আর এস প্রাইমে গোড়া নাই, ঠিক আছে, সেটা আরেক গোড়ায়। ওকে, তাহলে আর জিরো, তাহলে আমাদের প্রথমে আর নিয়ে চিন্তা করা লাগবে। তাহলে আর যেহেতু জিরো হইলো, এই যে ইনপুট জিরো যেহেতু জিরো হইলো, তাহলে আমি এই এস প্রাইম না দেখেই বলে দিতে পারি এই আর প্রাইমের আউটপুট কত, মানে কিউ প্রাইমের আউটপুট কত। এটা যেহেতু জিরো, তাহলে আমি গেস করে ফেলছি যে এটা কত, 1। আচ্ছা, এটা 1। তাহলে এই 1টা কি হবে, এই 1টা আবার এদিক দিয়ে যায়, এই যে এইখানে আসবে, এস প্রাইমের ইনপুট হিসেবে আসবে। হ্যাঁ, তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে একটা ইনপুট থাকবে। আর আমরা জানি এস প্রাইমের ইনপুট কি, এস প্রাইমের ইনপুট 1। তাহলে 1 ইন্টু 1 তার মানে কত, 1 ইন্টু 1 গুণ প্রোডাক্ট করলে বা গুণ করলে কি হবে, 1 হবে, যুক্তিক গুণ করলে, ঠিক আছে। যেহেতু NAND গেট এর ভেতর দিয়ে গেলে সেটা কি হবে, আউটপুট কত হবে, 0 হবে, 0। আচ্ছা, এখন আরেকটা ঝামেলা কি, আমাদের দুইটা ইনপুট বাকি আছে, একটা 0 0 আর একটা 1 1। আর আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, আচ্ছা দুইটা ইনপুটে যদি 1 হয় তখন, আচ্ছা চলেন দুইটা ইনপুট 1 হলে কি হয় সেই জিনিসটা দেখি। আমরা এই স্টেপটা ক্লিক করি, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এই ইনপুটটা 1, ঠিক আছে। তাহলে এই ইনপুটটা 1 হলে আমি ধরে নেই, গেস করি, অনুমান করি যে এই ইনপুটটা কি, অবশ্যই 0, অবশ্যই কি 0, এই যে এই ইনপুটটা হচ্ছে অবশ্যই 0। তাহলে আমরা এটা গেস করলাম 0। এখন 1 ইন্টু 0, 1 ইন্টু 0 তার মানে 0, তাই তো, যেহেতু NAND গেট এটা পার হলে কি হবে, 1 হয়ে যাবে। তাহলে দেখেন এই এস প্রাইমের মান কি ছিল, ইনপুটে 1 ছিল, আউটপুটেও কি 1ই, তাই তো, আউটপুটে কি 1। ঠিক সেম ভাবে যদি আমি এইটাকে কি ধরি, 1 ধরি, আর এটাকে 0 ধরি, আউটপুটে কি হবে, 1। তার মানে এই স্টেট এইখানে 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে, তার মানে 1 এর কোনো পরিবর্তন নাই। এই জন্য যেহেতু পরিবর্তন নাই, এই দুটো ইনপুটের যেহেতু পরিবর্তন নাই, সেজন্য আমরা কি বলবো, হোল্ড। কি বলবো, হোল্ড, ঠিক আছে। আর এই যে প্রথমে যে দুটা বললাম, এই যে 0 1, তারপরে হয়েছে 1 0, এই স্টেটে কিন্তু দেখেন কিউ যা হয়েছিল, কিউ প্রাইম তার বিপরীত হয়েছিল। এইখানে কিউ যা তার বিপরীত, কিউ প্রাইম তার বিপরীত, তার মানে এই দুটো হচ্ছে মেমোরি স্টেট। আর এটা হচ্ছে হোল্ড, এই স্টেটে কোনো আমার আউটপুটের মানের কোনো পরিবর্তন ঘটে নাই। এখন কোশ্চেন হতে পারে যে স্যার তাও 0 0 স্টেটে কী হবে। আচ্ছা, 0 0 স্টেটে আসলে এটা ইনভ্যালিড হিসেবে থেকে যাবে, ঠিক আছে, এটা 0 0 স্টেটে মেমোরি হিসেবে কাজ করবে না। আমরা শুধু জানি কিউ যেটা হবে, কিউ প্রাইম যদি তার উল্টা হয়, মানে কিউ যদি 1 হয়, কিউ প্রাইম যদি 0 হয়, আর কিউ প্রাইম যদি কিউ যদি 0 হয় আর কিউ প্রাইম যদি 1 হয়, তাহলে সেটা মেমোরি স্টেট। আর এই হোল্ড এটাও মেমোরি স্টেট হিসেবে আমরা ধরতে পারি, কিন্তু এই 0 0 স্টেটে আমরা ইনভ্যালিড পাবো, তখন আর এই যে ল্যাসটা সেটা আসলে মেমোরি হিসেবে কাজ করবে না।